বুলেট কেড়ে নিয়েছে মুখের ভাষা, কেড়ে নিয়েছে স্মৃতি। বাবা মাকেও চিনতে পারছেন না মোহাম্মদ ইমরান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ৪ আগস্ট সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় মাথায় গুলি লাগে ইমরানের। প্রাণে বেঁচে গেলেও স্মৃতিশক্তি হারানোর কারণে স্বৈরাচার সরকার পতনের আনন্দ স্পর্শ করতে পারল না তাকে। কি এক উদাস শূন্য দৃষ্টি, যেন অচেনা এক পৃথিবী। তার দুচোখ দেখে সবই, কিন্তু বলতে পারে না কিছুই। অচেনা হয়েছে বাবা মা, স্বজন পরিবার, হারিয়ে গেছে আবেগ অনুভূতি, থেমে গেছে কণ্ঠ। যে সন্তানের মুখে বাবা ডাক শুনে বাবা বিল্লাল হোসেনের পৃথিবীটা আনন্দে ভরে যেত, সেই সন্তানও ডাকছে না বাবা বলে। খাবে না তুমি? ভাত খাবে না? ইমরান, ইমরান। ঘটনা ৪ আগস্ট সাভারের ছাত্র আন্দোলনে গিয়ে ইমরানের মাথায় গুলি লাগে। স্থানীয় ২ হাসপাতালে চিকিৎসার পর নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরের দিন চলে ৮ ঘন্টার অপারেশন। ততক্ষণে দেশ স্বৈরাচার মুক্ত হলেও সেই অর্জনের আনন্দ স্পর্শ করতে পারল না তাকে। কেন আমার ছেলে আমার সাথে কথা বলতেছে না? কেন ওর মার সাথে কথা বলতেছে না? কেন ওর ভাইয়ের সাথে কথা বলতেছে না? ওনার একটা ছোট বোন আছে, তাকে কলিজার টুকরা হিসেবে আদর করছে, ওনাকে কেন দেখে না? ছেলের মুখে আবারও মা ডাক শুনতে চান নাসিমা বেগম, কিন্তু ইমরানের স্মৃতি বা কথা বলার শক্তি ফিরবে কিনা তা বলতে পারছে না কেউ। সারাদিন ওরা আমি কতক্ষণ ধরে রাখি, মাথা সুতরায় পা সুতরায় খাওয়ানো ই করি, কিচ্ছু বোঝে না। ডাক্তারের কথা খারাই বলে ৬ মাস লাগবে, খারাই কয় ১ বছর লাগবে। ওর ডাক্তারের কথার কোনো আমি পেতেছি না, সঠিক কোনো পেতে। আবার ডাক্তার কখনো বলে যে আপনাদের ছেলের চিকিৎসা শেষ হয়ে গেছে। অটোরিকশা চালক বাবার বড় ছেলে ইমরান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো, স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন তছনছ দুর্বৃত্তের এক বুলেটে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।